মা আমাকে বাসের জানালা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু আমি মাকে আর খুঁজে পাচ্ছি না। পদ্মার বুক থেকে ভেসে আসা এই ছোট্ট কণ্ঠ ৮ বছরের আলিফের, যার কথাতেই লুকিয়ে আছে এক মায়ের শেষ ত্যাগের গল্প। রাজবাড়ির দৌলদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বিকেল ৫:১৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তেই শুরু হয় চিৎকার, আতঙ্ক আর বাঁচার মরিয়া চেষ্টা। সেই বাসেই মায়ের কোলে বসেছিল আলিফ। বাসটি ডুবে যেতে থাকলে শেষ মুহূর্তে তার মা জ্যোৎস্না বেগম নিজের প্রাণের কথা না ভেবে ছেলেকে জানলা দিয়ে বাইরে ঠেলে দেন। আলিফ ৭টে ওপরে উঠে বেঁচে যায়, কিন্তু তার মা আর ফিরে আসেনি। কাঁদতে কাঁদতে সে বলেছিল, আমি উপরে উঠেছি, কিন্তু আমার মাকে আর পাইনি। একটি বাক্য যা শুনলেই হৃদয় ভেঙে যায়। ঈদের ছুটি শেষে মায়ের সঙ্গে ঢাকায় ফিরছিল আলিফ। তার নানি জানান, দুর্ঘটনার ঠিক আগে ফোনে কথা হচ্ছিল। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে জ্যোৎস্না বলেছিলেন, আম্মা, বাস পদ্মায় পড়ে যাচ্ছে। তারপরই লাইন কেটে যায় চিরদিনের মতো। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ কেউ ৭টে তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। পদ্মার পাড় জুড়ে এখন শুধু স্বজন হারানোর কান্না, অপেক্ষা আর অসহায় আর্তনাদ। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা এক মায়ের শেষ ভালোবাসার নির্মম হৃদয় বিদারক সাক্ষ্য।